আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। আমাদের জনতার কথা অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন নির্বাচন কেন্দ্রিক কিছু ভাবনা শুনছি। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই লক্ষ্যে আমরা এসেছি সারা দেশে ক্যাম্পিং করতে। তো আমরা শুনছি আজকে জনতা কি বিবেচনা করে, তাদের নির্বাচন নিয়ে কি ভাবনা আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কিছু দর্শক দেখতে পাচ্ছেন। তো ভাইয়েরা এখন নির্বাচন নিয়েই কথা বলবে, আমি সেই লক্ষ্যে এগোচ্ছি। তো ভাই, আপনার নাম বলবেন এবং নির্বাচন কেন্দ্রিক আপনার যে ভাবনা সেই ভাবনাটা তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। যারা এই ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন সে আশাবাদ ব্যক্ত করছি। ভাই যে কথা বলছে আসলে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেই হিসেবে আমি বলবো যে আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা, তরুণ ছেলেরা এরকমভাবে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বৈরাচারকে তাড়িয়েছে এই দেশ থেকে, বা স্বৈরাচারের শাসন এই দেশ থেকে উৎখাত করেছে। তাদেরকে জানাই আমি অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা। যাই হোক, এখন আসলে নির্বাচন নিয়ে অবশ্যই এখন যদি এরকম হয় যে চোর পালাইছে, ডাকাত আসতেছে, তাহলে কিন্তু এটাও ভালো হলো না। আমাদের এরকম অবশ্যই সকলের মাথার মধ্যে সচেতন থাকতে হবে যেন চোর গেছে যেন দেশে ডাকাত না আসতে পারে দেশে। ভাই, আপনি কি মনে করছেন যে আগামী যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে সারা দেশে অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে নতুন কোনো দল বা নতুন কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আপনি যেটা বলছেন যে দেশের নির্বাচন সঠিকভাবে হবে কিনা, আমি এ বিষয়ে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি বলছি যে এরকম যেন কোনো প্রশ্নই উত্থাপন না হয় যে নির্বাচন সঠিকভাবে হবে কি না। আমি বলবো অবশ্যই সঠিকভাবে হতে হবে এবং কি অবশ্যই আমি বলবো যে আমরা এবার নতুন কিছু আশা করতেছি। কারণ দেশের জনগণ দেখছে যে আগামী তিনটি জাতীয় সংসদ নির্বাচনে, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাই, কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। তো এবারও কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। তো সে বিষয়ে আপনার বক্তব্য কী? আসলে এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আমি কথা সংক্ষেপ করি। আমি যেটা বলছি সেটাই যে আসলে এবার দেশে আমরা নতুন কিছু চাচ্ছি। আর অবশ্যই আরেকটা বিষয় সকলকে জানান দিতে চাই যে আসন্ন গণভোটের ব্যাপারে অবশ্যই সকলে হ্যাঁ ভোট দেবেন। এই হ্যাঁ ভোটে হবে কি, আমরা যারা সাধারণ জনগণ আছি, যারা সাধারণ জনগণ, এদের জন্য অনেক ভালো হবে। অবশ্যই আমরা গণভোটে হ্যাঁ দেবো। আর অবশ্যই এবার আমরা ইনশাল্লাহ যাদের কাছে দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ, দেশের আইন প্রশাসন সকল কিছু নিরাপদ, সকল কিছু সুষ্ঠুভাবে পরিচালিত হবে, আমরা এমন সরকার চাই, আমরা সেটা নতুন সরকার চাই। কারণ আমরা পুরনো মধ্যে দেখেছি তারা কী করে কী করতে পারে, সেটা আমরা দেখেছি। এই জন্য আমরা ধন্যবাদ ভাই। আমরা আরও একজন দর্শক পাইছি। ভাই, সাধারণ নির্বাচনে আপনি কি প্রত্যাশা করছেন? দেশ ও জনগণের কাছে দেশ কিভাবে পরিচালিত হলে ভালো হয়? আপনার কি মতামত? আমাদের আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে দেশ কার হাতে নিরাপদ। আসলে যারা মূলত আইন শৃঙ্খলার ঊর্ধ্বে না গিয়ে জনগণের কথা চিন্তা করে দেশ চালাবে, তাদের হাতে দেশটা নিরাপদ। এখন যদি আমরা এমন কারো কাছে দেশটা তুলে দেই যারা অন্য কোনো দেশের গোলামি করবে, সেটা আসলে হয় না। আমাদের এমন লোককে বাছাই করতে হবে যারা কিনা নিজেদের জন্য কাজ করবে, নিজের দেশের জন্য কাজ করবে, নিজেদের দেশের মানুষের জন্য কাজ করবে। আচ্ছা, যদি নির্বাচনে মনে করেন বড় কোনো রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না, তাতে কি নির্বাচন কোনো প্রভাব পড়বে বলে আপনি বিশ্বাস করেন? না, আপনি যেটা বলেছেন যে কোনো বড় কোনো রাজনৈতিক দল না থাকার কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে, সেটা বলবো যে আমি সম্পূর্ণই না। কেননা তাদের জন্য কোনো প্রভাব পড়বে না। তারা তো গত 17 বছর তাদের ইচ্ছা মতোই করে গেল, জনগণের কোনো অধিকার দেয় নাই। প্লাস হলো যে তারা জনগণকে সবসময় পিছনে ফেলেই তারা তাদের ইচ্ছা মতো কাজ করে গেছে। সেই জন্য বলছি যে তারা যদি না থাকে, তারা নাই নির্বাচনে, সেই ক্ষেত্রে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ধন্যবাদ ভাইয়া। আমরা আরও একজন ভাইয়ার কাছে যাচ্ছি এই মুহূর্তে। তো ভাইয়া নতুন প্রজন্মের একজন ভোটার। তো আমরা ভাইকে প্রশ্ন রাখছি যে দেশের বর্তমান যে পরিস্থিতি এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, আপনি কি প্রত্যাশা করেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে? রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রত্যাশা এটাই যে তারা ভালো কিছু করুক এবং অবশ্যই আমরা প্রার্থী দেখব। কোনো আমাদের ট্রেডমার্ক দেখার দরকার নাই যে আমরা প্রতীক দেখে দিব, এমন কিছু না। আমরা যেইখানে হোক না কেন সর্বোচ্চ ভালো, যার কাছে আমার আমানত, আমার দেশ নিরাপদ, তাকেই আমরা বাছাই করব। আমরা বিগত রাজনৈতিক সরকারগুলোর মধ্যে দেখেছি স্বজনপ্রীতি এবং বর্তমানেও দেখছি যে
বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট, সেখানেও আমরা দেখছি এক ধরনের স্বজনপ্রীতি। তো আসলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট স্বজনপ্রীতি থেকেই যায়। তো তরুণ প্রজন্ম এ বিষয়ে কী ভাবছে? তরুণ প্রজন্মের ভাবনা যে আমরা কিভাবে আমাদের দেশটাকে আগায় নিতে পারি, সবসময় সেই প্রত্যয় আমরা আগাবো। আর রাজনৈতিক যেইগুলা, এই সিন্ডিকেটটা এখনও আছে, আগেও ছিল, আর ভবিষ্যতে হয়তো থাকবে। কারণ প্রশাসন অলরেডি এখন বিশেষ কিছু দলের বা বিশেষ কিছু গোষ্ঠীর বা কিছু কিছু কেন্দ্রে বিশেষ কোনো প্রার্থীরও সাপোর্ট করছে। তো সেইগুলো থেকে বের হয়ে এসে আসলে আমাদের উচিত যে প্রশাসনকে একনিষ্ঠভাবে কাজ করা, কোনো দল বা কোনো প্রার্থীদের দিকে না তাকায়, যে একটা দেশকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য যেন আনন্দমুখর পরিবেশে আমরা নির্বাচন পরিচালনা করতে পারি। তো সেই লক্ষ্যে তাদের কাজ করা। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা এই মুহূর্তে অনেক বক্তব্য শুনলাম। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ত্রিশালে আছি। তো ভাইয়েরা যা বলছিলেন যে দেশে এই মুহূর্তে মানুষ চাচ্ছে যে সুষ্ঠু একটি নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচন করবে সেই নির্বাচিত প্রতিনিধি নিরপেক্ষভাবে এবং সুষ্ঠুভাবে একটি দেশ পরিচালনা করবে স্বজনপ্রীতির ঊর্ধ্বে রেখে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি KM আর রহমান চ্যানেল থেকে। আর সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।